ও গুলটে মামা, গুলটে মামা, কোথায় যাচ্ছ বলবে তো? ও গুলটে মামা। ওকে ওকে ট্রাইং করা যেতে পারে। দেখ তো তোদের পছন্দ হলো কিনা। পছন্দ কি? আমার বদন, যত সব ক্যালটাবুলাস বলদ আমার কপালে এসে জুটেছে। তোদের জন্য আড্ডার নতুন ঠেক খুঁজছে, বুঝতে পারছিস না? ও আগে বলবে তো। এই পাইপটা কেন, পাইপ কি ঠেক হতে পারে না? আরে তবে বেশিক্ষণ বসা যাবে না, এটা ব্যথা করবে। বলছিস? ঠিক আছে চল তাহলে অন্য কিছু খুঁজি। বুঝলি, আমি মানে জীবিত থাকতে থাকতে তোদের জন্য আরো গোটা দশেক আড্ডার ঠেক দখল করে রেখে যেতে চাই। হ্যাঁ, রোজ রোজ একই জায়গায় আড্ডা দিতে আর ভালো লাগে না। ঠিক, হয় পাচুদার বাড়ির বারান্দা, না হয় গাছতলার টেক, আর না হলে নদীর পার। আর গরমকালে গজদার আম বাগানে। দেখবি একদিন এই গলতপুরে লোকজনের বাড়ি ঘর থেকে আমাদের আড্ডার ঠেক বেশি থাকবে। গুনে শেষ করা যাবে না, এতগুলো আড্ডার ঠেকের মালিক হব আমি, যে লোকজন লাশুট করবে। ল্যাসুট, ও স্যালুট স্যালুট বলে গুলটে মামা। পেয়েছি, কোথায়? ওই দেখ। এরিক করু, একেবারে রেডিমেড ঠিক। চলে আয়। দারুন দারুন, একেবারে মেন রোডের উপর উত্তরমুখী ঠেক। দক্ষিণমুখী গুলটে মামা, রাস্তার দিকটা দক্ষিণ দিক। ভেন্ডিটা দেখছি ভূগোলের কোনো লয় জানে না। ওরে তোর মুখ যেদিকে থাকবে সেদিকটাই উত্তর হয় রে, আর পেছন দিকটা দক্ষিণ, মাটির দিকটা পশ্চিম, আর মাথার উপরের দিকটা পূব দিক। এর জন্যই তো বলে সূর্য পূব দিকে ওঠে। সূর্যকে কোথায় দেখতে পাস ক্যালটাবুলাস ভেন্ডি? জয় গুরু। ওই কে রে? একি নিমাইদা, আপনি এই বাড়ি থেকে বের হচ্ছেন? হত ছাড়া, আমি আমার বাড়ি থেকে বের হব না তোকে তোর বাড়ি থেকে বের হব? মানে ঠিকই তো, আসলে আনন্দের চোটে না সব ভুলে গেছি নিমাইদা। তোদের আবার এত আনন্দ কিসে শুনি? এই যে এইমাত্র এই আড্ডার ঠেকখানা উদ্বোধন করলাম। এখন থেকে প্রতিদিন সৈকাল 9টা হইতে বৈকাল 4টে পর্যন্ত আমরা এখানেই আড্ডা মারিব নিমাইদা। একেবারে আপনার বাড়ির দেয়ালে হইলান মানে হেলান দিয়া। ও তাই বুঝি? হত ছাড়া, আড্ডা মারার আর জায়গা খুঁজে পেলি না তোরা? আমার নাকের ডগায় এসেছিস একেবারে। কালকেই আমি এই ঠেক ভাঙবো। এটা যে এখানে কে বানালো? যা, শুরুতেই শেষ। কি কেন না নিমাইদা, জলজান্ত একটি ঠেক ভাঙিবেন না? ভাঙবো না মানে? আমার বাড়ির সামনে কোন গুলতানি আড্ডা আমি এলাও করব না। হ্যাঁ, এমনিতেই সারাদিন আমার বউটা বাড়িতে একা থাকে। ওমা তাই বুঝি? তাহলে তো খুব ভালোই হলো। মানে হ্যাঁ, এতে তোর এমন কি ভালো হলো শুনি? আরে আমরা বৌদিকে পাহারা দেব। কাউকে আপনার বাড়িতে ঢুকতে দেব না, শুধুমাত্র আমরা ঢুকবো। হত ছাড়া, তোরা ঢুকবি মানে? মানে জল টল তেষ্টা ফেলে অনেকক্ষণ ধরে পাহারা, মানে আড্ডা দেব তো। আপনি একদম চিন্তা করবেন না নিমাইদা, আমরা আছি। হত ছাড়া উজবুকের দল। হ্যাঁ, দুপুরে বউ যখন ঘুমাবে তখন তোমরা গিয়ে জল চাইবে, তারপর ঘরে বাঁধবে অশান্তি, গন্ডগোল পাকানোর আর জায়গা পাও না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, বলহরি দারোগাকে গিয়ে তোদের নামে কমপ্লেন করছি আমার নাকের ডগায় আড্ডার ঠেক বসানো। কি রে পাঁচু, নিমাইদা এসব কি বলছে রে? থাক, অন্য জায়গায় চলো, নিমাইদা যখন রাজি হচ্ছেন না। থাক তাহলে বল। মানে ঠিক আছে নিমাইদা, বৌদির কথা ভেবে আমরা না হয় অন্য জায়গাতেই আড্ডা মারবো। এই চল চল রে পাঁচু। হ্যাঁ হ্যাঁ চলো চলো। যত সব। টাকা থাকলে ওই ঠেকটা আমি কিনে নিতুম রে। আরে ওটাই তো নেই। নিমাইদাকে টাকা দিলেও নিমাইদা রাজি হতো না। টাকায় সব হয় রে, সব হয়। তোমার তো টাকাও নেই, তাহলে তুমি কেমন করে জানলে যে টাকা থাকলে সব হয়? না, মুখ সামলে কথা বল। আমার কাছে এখন টাকা নেই তো কি হয়েছে? এক সময় আমার কাছে কত টাকা ছিল জানিস? কত কত কত? এত এত এত, কাড়ি কাড়ি, রাতে ঘুম আসতো না। খালি ভাবতাম সকাল হলেই তো আবার টাকা চলে আসবে, কোথায় খরচা করব কোথায় খরচা করব। উফ,
কি কষ্ট, কি কষ্ট। জয় গুরু। আমরা তো তোমাকে কখনো এমন কষ্ট পেতে দেখিনি, বরং টাকার অভাবে আলু কাবলি খেতে না পেরে একদিন তুমি খুব কষ্ট পেয়েছিলে। শেষে আমরা তোমাকে চাঁদা তুলে আলু কাবলি খাইয়েছিলাম, তারপর তোমার কষ্ট কমেছিল। সে তো হবেই রে, গলতপুরের ভিকিরি বলদ ঘোতন, যে লক্ষ লক্ষ করোড় করোড় টাকা একসময় ঘাটাঘাটি করেছে, তার তো কষ্ট হবেই। কোন সময় গো গুলটে মামা? আমি তখন বেশ কিছু বছর নিরিবিলি দ্বীপে টাকা ছাপানোর কাজ করতাম। আমার গল্প শুরু। থাক, তাহলে বলবো না? না 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 গুলটে বাবা, বলো বলো বলো। বলবো বলছিস? হ্যাঁ হ্যাঁ বলো বলো, ঘটন একদম চুপ থাকবি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বলছি। আমি তো খুব স্পিডে টাকা ছাপাতে পারতাম, তাই এত এত টাকা আমি ছাপিয়েছিলাম যে সেই টাকার চাপ সামলাতে না পেরে নিরিবিলি দ্বীপের টাকার মন্ত্রী পটল তুললো। টাকা মন্ত্রী মরেই গেল। ওরে নিরস বলদ পাঁচু, টাকার চাপ সবাই সামলাতে পারে না রে, বুঝেছিস? তারপর কি হলো? তারপর আবার কি হবে, সবাই আমাকে এসে চেপে ধরে আমাকেই টাকা মন্ত্রী বানিয়ে দিল। জয় গুরু, তুমি হলে টাকা মন্ত্রী। হ্যাঁ রে, তারপর আমাকে আর পায় কে? আমার টাকা ছাপানোর মেশিন, আমি টাকা ছাপাই, আমি আবার টাকা মন্ত্রী, দেশের সব টাকা আমার, ব্যাস। কি ব্যাস? শুরু হলো টাকা খরচা, তখনই বুঝেছিলুম টাকায় সব হয় রে, সব হয়। যেমন যেমন? এই ধর, নিরিবিলি দ্বীপে একটাও সমুদ্র ছিল না ধারে কাছে, সমুদ্রে চান করতেই পারতো না কেউ। টাকা খরচা করে দিলুম একখানা বিশাল সমুদ্র কেটে। দ্বীপে সমুদ্র কাটলে? আচ্ছা, ধারে কাছে সমুদ্র না থাকলে ওটা দ্বীপ হলো কেমন করে? সমুদ্রতেই কি শুধু দ্বীপ থাকে নাকি? ওটা পাহাড়ি দ্বীপ ছিল। জয় গুরু। তারপর তারপর কি হলো? তুমি তাহলে এত টাকা ছেড়ে এখানে চলে এলে কেন? সে এক বড় করুণ কাহিনী রে। আমার একদিন ইচ্ছে হলো বাঘের দুধ দিয়ে চা বানিয়ে খাবো। আমি জানতুম টাকা দিলে বাঘের দুধও মেলে। ঠিক। মিলেও গেল। বেশ কয়েক লক্ষ টাকা খরচা করে আমাকে রোজ সকালে যে ছেলেটা দুধ দিয়ে যেত, তার থেকে 3 বালতি বাঘের দুধ আনালাম। 3 বালতি বাঘের দুধ? একেবারে রয়্যাল বেঙ্গলিয়ান বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার নিরিবিলি দ্বীপে? ও তো সুন্দরবনে থাকে শুনেছি গুলটে মামা। যেদিকে টাকার গন্ধ সেই দিকেই সবাই যায় রে। বাঘগুলো মনে হয় টাকার গন্ধ পেয়েছিল। ও ঠিক আছে ঠিক আছে, তারপর তারপর কি হলো? বাঘের দুধ তো পাওয়া গেল, কিন্তু চা পাতা কোথায় পাই? কেন, নিরিবিলি দ্বীপে কেউ চা খেত না? আরে না রে, সবাই কফি খেত, কিন্তু আমার তো চা ছাড়া চলে না, তাই ঠিক করলাম দার্জিলিং থেকে চা পাতা কিনে আনবো। টাকা থাকলে সে আর কি এমন ব্যাপার? বেশি টাকা থাকলে আবার ব্যাপারটা অন্যরকম হয় রে। কেমন শুনি? টাকার যখন অভাব নেই, তখন ঠিক করলুম আমি যে বাড়িতে থাকতুম সেই বাড়ির ছাদেই আস্ত একটা চা বাগান বানিয়ে ফেলবো। তাহলে যখন ইচ্ছে তখন টুক করে ছাদে উঠে গাছ থেকে চা পাতা পেড়ে চা বানাতে পারবো। ছাদে চা বাগান হয় নাকি? ওরে অবাক বলো তো পাঁচু, টাকায় সব হয় রে, সব হয়। তখন থেকে কি বলছি, দার্জিলিং থেকে স্পেশাল লোক ভাড়া করে নিয়ে গিয়ে বানিয়ে ফেললুম ছাদে চা বাগান। কে গন্ধ! কিন্তু করুণ কাহিনীটার কি হলো? টাকা দিয়ে তো সবই হয়ে যাচ্ছে দেখছি। এরপর ঘটলো সেই করুণ কাহিনী। কোন কাহিনী? ওই যে বেশি টাকা হলে লোকের মাথা বিগড়ে যায়, ব্যাস আমার মাথাও বিগড়ালো। সে তো আমরা জানি। রতন! ঘটন, তারপর তুমি বলো তো গুলটে মামা। ভাবলুম বাড়ির ছাদে চা বাগান তো হয়ে গেল, তাহলে আস্ত একটা বাঘ পুষলে কেমন হয়? ব্যাস যেমন কথা তেমন কাজ। টাকা আছে তো, চিন্তা কি? নিলুম একখানা বাঘ কিনে। জয় গুরু। রোজ সকাল থেকে নিয়ম করে 50-60 কাপ ছাদের দার্জিলিং চা পাতা দিয়ে বাঘের দুধের চা। বেশ ভালোই চলছিল বুঝলি। রোজ সকালে নান্টু এসে বাঘের দুধ দুইতো। নান্টু আবার কে? আমাকে যে চা বানিয়ে দিত উজবুক। তারপর তারপর কি হলো? কি আবার হবে, একদিন নান্টু বাঘটাকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ব্যাস বাঘটাও সুযোগ বুঝে বগার পার। নিরিবিলি দ্বীপে তাণ্ডব শুরু হয়ে গেল বুঝলি। 50 জন লোক খেয়ে ফেললো বাঘটা। কি সাংঘাতিক!
সাংঘাতিক বলে সাংঘাতিক, সব দোষ পড়লো কি আমার ওপর। বাধ্য হয়ে টাকা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলাম, মনের চোখে নিরিবিলি দ্বীপ ছাড়লাম। আর তোমার ওই টাকা ছাপানোর মেশিনটা? ওটা ওখানেই পড়ে রইলো। আর ছাদের চা বাগানটা? ওটা এখন আর ছাদে নেই, সবাই যে যার মতো চা গাছ ছিঁড়ে নিজের বাড়িতে লাগিয়েছে। এখন তো নিরিবিলি দ্বীপের সবাই দার্জিলিং চাই খায়। দার্জিলিং চা গাছের দুটো বন তৈরি হয়ে গেছে ওখানে একেবারে। গুলটে বাবা গো, গুলটে বাবা, বলে ফেল, তোমার পায়ের ধুলো দাও গো। এই ধুলোর এখন আর কি দাম বল? আমার টাকা থাকলে এই ধুলো একটি বোতলে করে বিক্রি হতো। এ কি গুলটে মামা, পাচুদা, ভেন্ডিদা, তোমরা এখনো এখানে যাওনি? কোথায় রে ঢিলা? স্কুলের হল ঘরে বিশাল প্রোগ্রাম হচ্ছে। ঝোলা গোবিন্দকে হেডস্যার গলায় মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছে। What? ঝোলা গোবিন্দকে হেড স্যার সংবর্ধনা দিচ্ছে। হ্যাঁ গো। কেন? ঝোলা গোবিন্দ অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট হয়েছে। সবাই তো গেছে, আমিও যাচ্ছি। গুলটে মামা, আমরাও যাব। অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট ঝোলা গোবিন্দ হয়ে গেল। চল তো, কেসটা দেখতে হচ্ছে। আজ আমরা এই গলদপুরের প্রাচীন গুড় ব্যবসায়ী শ্রীমান গোবিন্দ গুসাইত মহাশয়ের জন্য গর্বিত, পুলকিত, আনন্দিত। এবার আলোকিত বলবে। চুপ কর খতন, চুপ কর। প্রাচীন মানে কি রে? পুরানো। উনি একেবারে নিজের চেষ্টায় সারা বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন। উনি আমাদের গলদপুরকে গর্বিত করিয়াছেন। আমি ওনাকে কিছু বলিবার জন্য অনুরোধ করিতেছি। দেখ, বলেছিলাম না টাকায় সব হয়। ঝোলা গোবিন্দ ভেজাল গুড় বেচে প্রেসিডেন্ট হয়ে গেল। মানে কথা কি যে বলি, যাকে বলে আমি গুড় বেচি, মানে গুড় আমি বেশ ভালোই চিনি। মানে কথা কোনটা ভেজাল আর কোনটা আসল এটা মনে রাখতে হবে। মানে কথা হলো অল বিশ্বে, মানে কথা সারা বিশ্বে এই গুড়কে ছড়িয়ে দিতে হবে। মানে কথা মেম সাহেবেরা জেলি দিয়ে পাউরুটি খায়, আপনারা জানেন। আমরা গুড় রুটি খাই। মানে কথা উজবুকের দল এখানে চলে এসেছে। আপনি বলে যান গোবিন্দ বাবু, বলে যান। মানে কথা কি যেন বলছিলাম? এই যে গুড় রুটি মানে হ্যাঁ, জেলি পাউরুটি। হ্যাঁ, মনে পড়েছে। মানে কথা প্রেসিডেন্ট হয়ে আমার প্রথম কাজ হবে মেম সাহেবদের পাউরুটি ঝোলা গুড়ে চুবিয়ে খাওয়া অভ্যাস করানো। তাহলে মানে কথা গুড়ের ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়লে আমারও লাভ। মানে কথা আমি আরো বেশি করে ভেজা মানে গুড় বেচতে পারবো। তাহলে পরে মানে কথা এই গলদপুরের নাম দেশ বিদেশে হু হু করে মানে কথা ছড়িয়ে পড়বে। এবার গোবিন্দ বাবুকে মাল্য দান করবেন শ্রীমান নিমাই বাবু। চলে আয় পাচু, এখানে আর থাকা যাবে না। দেখেছিস, তোদের বলেছিলাম না টাকায় সব হয়। ভেজাল গুড়ের ব্যবসা করে অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট হয়ে গেল ওই ঝোলা গোবিন্দ। ভেরি ভেরি ব্যাডিস্টিক টাইপের ব্যাড। তাতে পারি আপনার গায়ে এত স্যাঁকা লাগতেছে কেন বলেন দেখি গুলটে বাবু? নড়া, এরপর যখন টাকা খরচা করে ওই ঝোলা গোবিন্দ অল বিশ্ব চা কমিটির প্রেসিডেন্ট হয়ে তোর ব্যবসা লাটে তুলবে, তখন তুই বুঝতে পারবি। ঠিক। ঝোলা গোবিন্দ গুড়ে ভেজাল মেশায়, তা ওকেই প্রেসিডেন্ট করতে হলো। তা আমি বলি কি, আপনিও অল বিশ্ব ঠেক আড্ডা কমিটির প্রেসিডেন্ট হয়ে যান না নন্দ ভন্ড গুলটে বাবু। রাইট, এটা তুই ঠিক বলেছিস। আড্ডা কমিটির প্রেসিডেন্ট হয়ে সারা বিশ্বের প্রতিটি অলিতে গলিতে আমি আড্ডার ঠেক চালু করিব। তখন দেখিব ওই নিমাইদা কি করে। নিমাইদাকে কিছু টাকা দিলেই আমাদের ওর বাড়ির পাশের ঠেকটায় বসতে দিত বলে মনে হয় গুলটে মামা। ঠিক বলেছিস ভেন্ডি। ওইটাই তো গুলটে বাবুর বড় অভাব। নড়া, তার থেকে আপনি বরং অল বিশ্ব ধার কমিটির প্রেসিডেন্ট হয়ে যান। আপনার এক বাক্যে সবাই মেনে নেবে, এ ব্যাপারে আপনার ধারে কাছে কেউ আসতে পারবে না। নড়া, আমার টাকার মেশিনটা যদি সঙ্গে থাকতো না, তোর ওই থোতা মুখ ভোতা করে দিতাম আমি। আমার মুখ থোতা কেন, একেবারে পেলেন হয়ে গেলিও আপনার পকেটে ফুটো পয়সাও আসবে না। নড়া,
পাঁচু পাঁচুর আগে আমার সারা শরীর কাঁপছে। থাক থাক থাক, শান্তি শান্তি শান্তি, তুমি বসো বসো গুলটে মামা বসো। ওই বাঘটাই হলো যত নষ্টের গোড়া। ওই দেখো, হচ্ছিল তো টাকার মেশিনের কথা, এখানে আবার বাগেনি ফেললেন। এ তো তাল বাগানের নারকেল পাড়তে যাওয়া হচ্ছে পাঁচু ভাইপো। না 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 নরদা, গুলটে মামার একটা টাকা ছাপানোর মেশিন ছিল, সেই অনেক বড় গল্প, তোমাকে পরে বলবো। সে মেশিন তো এখনো আছে। হোয়াট? টাকার মেশিন কোথায়? আপনারা দেখছি কোনো খবরই রাখেননি। আমাদের গলতপুরে ব্যাংকের পাশেই একখান টাকা ছাপানোর যন্ত্র বসানো হয়েছে। লোকজন ঢুকছে, কি একখানা কেরাট ঢোকাচ্ছে আর ফস ফস করে টাকা বেরিচ্ছে। তুই এসব কি বলছিস নড়া? হ্যাঁ গো নন্ড ভণ্ড গুলটে বাবু, ওই যন্ত্রের সুইচ টিপলি যত ইচ্ছি তত টাকা বেরুচ্ছে। শুধু কেরাট না কি একখান লাগবে। পাঁচু, তোর রেশন কার্ড আছে না? হ্যাঁ আছে তো। নিয়ে আয়, আমি এক্ষুনি টাকা আনতে যাব। অল বিশ্ব ঠেক আড্ডা কমিটির প্রেসিডেন্ট হব আমি। তারপরে দেখি নিমাইদা কিভাবে আমাদের আড্ডার থেকে বসতে না দেয়। চল তোরা। ও গুলটে মামা, প্রেসিডেন্ট হবে, একখান সাইকেল কেনার ক্ষমতা নেই, উনি চললেন গ্যারেজ ঘর জোগাড় করছি। হরি বল। পাঁচুরে, নড়ার কথা মতো ব্যাংকের পাশে এই ঘরটাই তো নতুন হয়েছে। ওই দেখ, ভেতরে নিমাইদা না? এটিএম? এটিএম মানে কি গো পাচুদা? ওরে গলতপুরের সেরা বলদ ঘটন। এটিএম মানে হচ্ছে অল টাইম টাকা ছাপানোর মেশিন। এটিএম এ মানে অটোমেটিক, টি হলো টাকা আর এম হলো মেশিন। একদম। ও, উজবুকের দল এখানেও হাজির হয়েছে দেখছি। নিমাইদা, কত বেরোলো? এই তোকে কেন বলবো রে হতচ্ছাড়া, হ্যাঁ? চলো চলো, এবার আমরা ঢুকি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর। একজন একজন ভেতরে ঢুকবেন। দেখি, না না, একজন ভেতরে ঢুকলে তো হবে না, অনেক অনেক টাকা বের করতে হবে। না না, নিয়ম নেই। এই আমাদের পাড়ায় টাকার মেশিন বসেছে, আবার আমাদেরকেই বাধা দেওয়া, এত বড় সাহস! এই পাঁচু, ভেন্ডি, আয় তো তোরা, দেখি কে আটকায় আমাদের। পাড়ার ছেলেদের বাধা দেওয়া হচ্ছে। এই কি, ম্যানেজারকে খবর দিতে হবে দেখছি। দেখি রে, এটা তো দেখছি বিদেশি মেশিন, আমারটার মতো নয় তো। ও গুলটে মামা, সুইচগুলো চাপো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। পাঁচুরে দেখ, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, এই 5 লক্ষ, 7 লক্ষ। কত টাকা বেরোবে রে, কত টাকা বেরোবে? কিন্তু বেরোবে কোন দিক দিয়ে? তাই তো, টাকা বেরোবার মুখটা কোথায়? নরাদা তো বলেছিল কার্ড লাগবে। সে পরে ব্যাংকে গিয়ে রেশন কার্ডটা জমা দিয়ে আসবি ভেন্ডি, এখন টাকা বের করে নে। এই টাকা বেরোচ্ছে না তো, কি ক্যালটাবুলাস মেশিন রে বাবা, আমারটাই ভালো ছিল। নিমাইদাকে জিজ্ঞেস করে আসবো। খবরদার নয়। গুলটে মামা, পুলিশ আসছে, পালাও! টাকার মেশিনটা দেখছি খুব কঠিন করে বানিয়েছে। ছি 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 ছি, সব ইঞ্জিরিতে লেগেছে, যেন কেউ চট করে বুঝতে না পারে। ওদের চালাকি আমি ধরে ফেলেছি, আমি ওই মেশিনটাকেই তুলে নিয়ে আসবো। কি অদ্ভুত মেশিন, সুইচ টিপলেই নিজের থেকে টাকা ছেপে বেরিয়ে আসে, কাগজও দিতে হয় না। না না, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। ওই মেশিনটাকে আমি আমার ঘরেই বসাবো, বসাবই। যাই আমি। গুলটে মামা, এই রাত বিরেতে আমাদের ঘুম থেকে তুলে এনে এখন যাচ্ছ ওই মেশিনটাকে ভাঙতে। ভাঙবো না রে বলদ, ওটা যে লক্ষ্মী মেশিন। এই শাবল দিয়ে আস্তে করে চাপিয়ে ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবো। গুলটে মামা, আমার কিন্তু ভয় করছে খুব। কিসের ভয়? ধরা খেলে মেশিনটার দাম দিয়ে দেবো। মেশিন আমাদের হয়ে গেলে তখন কোনো টাকার অভাব থাকবে নাকি? ওই তো আমরা চলে এসেছি।
কি চাই না কি চাই? মেশিন তুলতে এসেছি। কি এটিএম এখন বন্ধ, টাকা তোলা যাবে না। ওরে চাঁদ বদন, টাকা তুলবো কেন, পুরো মেশিনটাই তুলে নেব। এই চলে আয়। কি এ তো ডাকাতি হচ্ছে। ডাকাত 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 পড়েছে। পাঁচুরে কেস গন্ডগোল। ওই এখানে ডাকাত কোথায় দেখলি? মেশিনটা তোর নাকি? ডাকাত ডাকাত ডাকাত। উল্টে মামা চলো। कभी नहीं, मशीन उठा के कांधे लेके जाएंगे। ওই দেখো গুলটে মামা, পালাও! পাঁচুরে পালা। ओए बाबा रे, केस घुर गया। पलाइए पलाइए, बचाइए बचाइए ধর ডাকাত 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 ডাকাত। बचाइए, बचाओ। अरे अभी डाकत ना रे, पाजू रे, কোথায় তোরা? তোমার সারা শরীর থেকে 117 পিস কাঁটা তুলেছি গুলটে মামা। এখনো দু একটা আটকে আছে। কোথায়? আমার ইয়েতে, ইয়ে মানে আমার পেছনে, শুতে পাচ্ছি না রে। উরি বাবা রে, ও বাবা। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। ব্যাংকের ম্যানেজার তোমার নামে বড় থানায় নালিশ করেছে, ডাকাতির চেষ্টার কেস লাগিয়েছে। আমরা বাবা বেঁচে গেছি। ওরে বাবা রে, গেলুম রে। আমি আর টাকা ভর্তি মেশিন চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? কিনের বাক্সে মাত্র 20 টাকা। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো। গুলটে মামা